2025 চ্যাম্পিয়ন্স ট্রফি যে হতে চলেছে তার আগে যে আর 3টে ওডিআই ম্যাচ রয়েছে, সেই 3টে ওডিআই ম্যাচের আগে যে এত বড় একটা ডিস্টেন্স বা শ্রীলঙ্কার সাথে টিম ইন্ডিয়ার ওডিআই ম্যাচ হওয়ার পর যে একটা ডিস্টেন্স 42 দিনের, এই ডিস্টেন্সের যে মধ্যে মাঝখানটায় যে এত বড় মানে গ্যাপের যে মাঝখানটায় কোনো সিরিজ নাই, আর তার পরে যে 3টা ম্যাচের যে একটা সিরিজ, সেই সিরিজটা হওয়ার পরই যে মানে ওডিআইয়ের যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, আর যে এই শ্রীলঙ্কার এগেনস্টে যে টিম ইন্ডিয়ার যে ভরাডুবি বা ম্যাচ হারা বা এই যে সিরিজটা হারা, এতে কিন্তু যে বিসিসিআই কিছু বড় ডিসিশন নিতে চলেছে। আর এই বড় ডিসিশনের মধ্যে একটা বড় ডিসিশন হচ্ছে যে মানে ইন্ডিয়ান যে বড় সবথেকে প্লেয়ার রোহিত ও কোহলি, এদেরও নাকি মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে। মানে টিম ইন্ডিয়ার সমস্ত ক্রিকেটারকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে। এই যে এত বড় একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের পরে যে 19শে সেপ্টেম্বর থেকে যে বাংলাদেশের সাথে যে সিরিজ রয়েছে, তার আগে যে এত বড় গ্যাপ, এই গ্যাপে মানে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে। আর এই ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য যে শুরু হবে, সেটা শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। 5 সেপ্টেম্বর থেকে ফার্স্ট ক্লাস ম্যাচ শুরু হবে। এই ফার্স্ট ক্লাস ম্যাচে রোহিত ও কোহলি দুজনকেই খেলতে হবে। এটা বিসিসিআইয়ের মানে একটা যাকে বলে জারি ফার্মাস। তো এইখানে যদি রোহিত ও কোহলি যদি এইখানে যদি অংশগ্রহণ করে, তা নিশ্চয়ই মানে টিমের আর কোনো প্লেয়ার, এ টিম বা বি টিম সি টিম যেই থাক, নিশ্চয়ই কেউ বসে থাকতে পারবে না বা কোনো এক্সকিউজ দিতে পারবে না কি খেলবে না, সবাইকে আসতে হবে। কারণ রোহিত ও কোহলি যাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে মানে হয়তো 10 বছর বা আরও বেশি থেকে দেখা যায়নি, তাদের এই সিচুয়েশনে দেখে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে। কারণ যে শ্রীলঙ্কার এগেনস্টে হারার পর যে টিম ইন্ডিয়ার যে এই ভরাডুবিকে দেখার পর, কারণ এখানে তার কোনো সিরিজ নাই, তাহলে যদি এই 3টে ম্যাচে আবার যদি কোনো খারাপ পারফরমেন্স আসে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে একটা ভালো সিচুয়েশন হবে না, তার জন্যই কিন্তু বিসিসিআই এই পদক্ষেপগুলো নিয়েছে কি ফার্স্ট ক্লাস খেলতে হবে। আর এই ফার্স্ট ক্লাসের মানে ম্যাচগুলোতে যে 4টে টিম বানানো হবে, এই 4টে টিমের মধ্যে হবে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি। আর এই ফার্স্ট ক্লাস মানে দিলীপ ট্রফি, এই ফার্স্ট ক্লাস দিলীপ ট্রফিতে যে 4টা টিম হলো এ বি সি ডি, এই 4টা টিমে কিন্তু সমস্ত প্লেয়ারকে ইকুয়ালভাবে ভাগ করে দেওয়া হবে। আর এইখানে যে রোহিত কোহলি সবাই খেলবে, জাস্ট ফর একজন ব্যতিক্রম, সেটা হচ্ছে জশপ্রীত বুমরা। মানে জশপ্রীত বুমরাকে বিসিসিআই রেস্টেই রেখেছে। জশপ্রীত বুমরা ওপরে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাইছে না। মানে জশপ্রীত বুমরা ছাড়া সবাইকে খেলতে হবে। মানে জশপ্রীত বুমরা শুধু এই দিলীপ ট্রফিতে খেলবে না, বাদবাকি কিন্তু ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারকে খেলতে হবে। সেখানে দেখা যাবে শুভমান গিল, রোহিত শর্মা, কোহলি, উইকেট কিপার KL রাহুল। মানে KL রাহুল সেই লাজবাব রাহুল ফর্মে নাই, তাই রাহুলকেও খেলতে হবে। সবাইকে যে বিরাট কোহলিকে, রোহিত শর্মা তাদের খেলতে হবে নিশ্চয়ই। ও এইখানে একটা বড় ভাবার বিষয়, এই যে টেস্ট দিলীপ ট্রফি হতে চলেছে, সেখানে আজিঙ্কে রাহানে বা চিতেশ্বর পূজাকে দেখা যায় কি না। এই যে মানে যে এত একটা যে শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজ হেরে যাওয়া, এইখানে যে একটা সাইড ইফেক্ট যে টিম ইন্ডিয়ার উপর পড়া, টিম ইন্ডিয়ার যে ব্যাটিংদের যে স্পিন বলকে খেলার যে কমজোরিটা, সেইটাই কিন্তু টিম ইন্ডিয়া দূর করতে চাইছে। ও এখানে যে কিছু কিছু রিপ্লেসমেন্ট, কি জাডেজার রিপ্লেসমেন্ট, অক্ষর প্যাটেল, ও উইকেট কিপার কে হবেন, মিডিল ওভারে যে ব্যাটসম্যানরা যেভাবে ফ্লপ মারছেন, সেই মিডিল ওভাররা খেলবেন, এইগুলোর যে অ্যানালাইসিস, এই দিলীপ ট্রফির যে ফার্স্ট ক্লাস ম্যাচগুলো হবে, এখানে যারা যারা হয়তো দুর্দান্ত খেলবেন, তাদের কিন্তু এই বাংলাদেশের এগেনস্টে যে সিরিজ হবে 19শে সেপ্টেম্বরতে, সেখানে হয়তো তাদের মানে ডিরেক্ট চয়েস হতে পারে। ওইখানে যারা ভালো খেলবে, তাদের হয়তো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয়ই নিয়ে যেতে পারে। তাই এখানে কিন্তু সমস্ত প্লেয়ারকে ভালো খেলতে হবে, ও সবাইকে এখান থেকেই হয়তো মানে 19শে সেপ্টেম্বরে যে টিম হতে চলেছে বাংলাদেশের এগেনস্টে, তার একটা মানে ঘোষণা হতে পারে বা এখান থেকেই তাদের নির্ধারিত হতে পারে। তাই এখানে সবাই মানে এখানে যেহেতু রোহিত শর্মা, সবথেকে বড় ব্যাপার রোহিত শর্মা, বিরাট কোহলি খেলছে, মানে তাদের কিন্তু এইগুলো মানে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে দেখাই যায়নি বহু দিন থেকে, বহু বছর ধরে তাদেরও খেলতে হচ্ছে। মানে বিশেষে এটা শক্তটা মানে
বড় একটা সিদ্ধান্ত কি জাসপ্রীত বুমরা ছাড়া সবাইকেই খেলতে হবে।